জানে আমার একবারে হুড় করে টোটো বলে ফেললো। তাহলে কি এই সেই আসল নটির গুরু? এই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আকাশ, আপনারা সকলে দেখছেন গীতিময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যাত্রাকে ভালোবেসে, অভিনয়কে ভালোবেসে, যাত্রার সঙ্গে থাকা, অভিনয়ের পাশে থাকা। আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এলাম গীতিময়ের এই পর্বে, যার নাম গীতিময় উইকেন্ড ক্লাসিক শো। এই উইকেন্ড ক্লাসিকের এই পর্বে আমরা যাত্রাপালা থেকে তুলে আনা কিছু রোমান্টিক দৃশ্য, সঙ্গে কিছু গান, সব কিছু মিলে এক জমজমাটি অনুষ্ঠানের মধ্যে সবাইকে স্বাগত জানালাম। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের পর্ব। আজকের পর্বটি শুরু করব প্রদীপ কুমারের একটি দৃশ্য দিয়ে। তারপরে থাকবে আরও বেশ কয়েকটি দৃশ্য, সব মিলিয়ে একটি জমজমাটি অনুষ্ঠান। শুনতে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফিরে আসছি ভিডিওর উপরে, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। কেন আসেনি এটাই তো প্রশ্ন পারমিতা। অসৎ পথে রোজগার করার জন্য তো অনেক রাস্তা আছে, তার জন্য ডাক্তারই কেন? ডাক্তার আর কসাই তো এক নয়। এনিওয়ে, আপনি এখন আসুন ভাস্করবাবু। না না মানে আরে মশাই, আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। বাবাকে সাবধানে বাড়ি নিয়ে যাবেন, ঠিকঠাক সময় মতো ওষুধপত্র খাওয়ার দাওয়ার খাওয়াবেন, আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাবেন। কেমন? নমস্কার। নমস্কার নয় ডাক্তারবাবু, নমস্কার নয়। আপনাকে আরে রে, কি করছেন? আপনাকে শত কোটি প্রণাম জানাই ডাক্তারবাবু, আপনাকে শত কোটি। বেশ বেশ, আসুন আসুন। হ্যাঁ, এবার বলো তো পারমিতা। হ্যাঁ স্যার। গতকাল 3 নম্বর ওয়ার্ডে যে পেশেন্ট অ্যাডমিট হয়েছিল সে এখন কেমন আছে? হ্যাঁ স্যার, উনি এখন অনেকটা বেটার আছেন। টেম্পারেচার নরমাল, প্রেশার কমেছে। বাই দ্য ওয়ে স্যার, উনি আজকে সলিড ফুড নিয়েছেন। গুড, ভেরি গুড। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। পেশেন্টের চাপ ছিল বলে টানা 3 দিন ধরে আপনি ডিউটি করছেন। আজ আপনি বাড়ি যান স্যার, এদিকটা নয় আমি সামলে নেব। হ্যাঁ, মাও ফোন করেছিল। একেবারে ছেলে মানুষের মতো আমার ভীষণ বকাঝকা করলো। আসলে মা আমার জন্য এত চিন্তা করে না। সেটাই তো স্বাভাবিক স্যার। বিয়ের আগে আপনার মা চিন্তা করছে, আর বিয়ের পর চিন্তা করবে আপনার স্ত্রী। এই খেপেছো পারমিতা? ও বিয়েটি আমি করবো না। হ্যাঁ, কিন্তু কেন স্যার? আরে বাবা, বিয়ে করলে তো স্ত্রীকে সময় দিতে হবে, আর আমি তো পেশেন্ট দেখতে গিয়ে সময়ই কুলোতে পারি না। সুতরাং স্ত্রীকে দেওয়ার মতো কোনো সময়ই আপনার কাছে নেই, তাই তো? ঠিক তাই। কিন্তু আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি স্যার। আপনারা দেখছেন গীতিময় উইকেন্ড ক্লাসিক শো আকাশের সঙ্গে। আজকের গীতিময় ঝুড়িতে রয়েছে মন ভালো করা কিছু যাত্রাপালার দৃশ্য এবং গান। চলে যাব পরবর্তী ভিডিওতে, দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসছি ভিডিওর উপরে। তুই আমাকে বিয়েটা কবে করছিস রে? যে মাসে রবিবার নেই করে ফেলবো। বিয়ে তোকে লম্বুকে, তারপর তো ফুলসজ্জার ঘরে একটা মই নিয়ে ঢুকতে হবে। ওইসব বিয়ে বিয়ের চক্করে আমি নেই। তার চেয়ে এক কাজ কর, চল আমার সঙ্গে 2 দিনের জন্য দীঘা থেকে ঘুরে আসবি। চল। এই দীঘায় ঘুরে কি হবে রে? কেন, সমুদ্রের জলে তুই আর আমি একসঙ্গে সাঁতার কাটবো। ছপাং 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 ছপাং। এই সমুদ্রের জলে সাঁতার কেটে কি হবে? শরীরে উত্তেজনা আসবে। তারপরে কি হবে? একটা হোটেলের রুম নেবো, সেই হোটেলের রুমে তুই আর আমি ঢুকে যাবো। 2 দিন 2 রাত দরজার খিল খুলবই না। আচ্ছা, আর আমার সাথে রাত কাটানোর পর যদি তুই আমাকে বিয়েটা না করিস তখন কি হবে? যা হওয়ার তো হয়েই গেছে। তুই তোর রাস্তা দেখবি, আমি আমার রাস্তা দেখবো। উচ্চারণ ঠিক কর, পাবলিকে ভুল বুঝবে। আসতে পারি? পারেন, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। না ছেড়ারই কথা। আসলে আমি এসেছি ভুবনডাঙ্গা থেকে। শহরে এসেছিলাম, হাসপাতালে একটা কাজ ছিল। তা দূর থেকে তোমার কথাবার্তা শুনে এখানে এলাম। তা তোমাদের থেকে মনে হচ্ছে তোমরা সবাই বেকার। তা আমি যদি তোমাদের কিছু টাকা দিই তাহলে আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? তোমার যা কাজ আর কি, ঢপ মারতে হবে। শোনো, তুমি যদি ঠিক ঠিক ঢপবাজি করতে পারো তাহলে আমি তোমাদের অনেক টাকা দেবো, আর আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব। মেলি বোলা করে হেঁয়ালি বোলা করবেন না, যা বলা ঝেড়ে কাশুন। সত্যি, ডাক্তারের কাছে কখনো রোগ লুকোতে নেই। না। শোনো, বলুন। তোমাকে যেতে হবে ভুবনডাঙ্গায়। ভুবনডাঙ্গায়? বেশ, গেলাম। তারপর এবার বলো, তুমি আমার কথায় রাজি? কি হয়েছে গুরু? 2টো আপেল জোগাড় কর। আপেল? কি হয়েছে দাদা? একটা ভালো নাপিত ডাক। নাপিত? আরে কি হয়েছে বলবি তো? বাড়ি যা। যাবো। তোর একটা সায়া, একটা শাড়ি আর একটা ব্লাউজ নিয়ে চলে আয়। শাড়ি সায়া ব্লাউজ দিয়ে তুই কি করবি? আরে তুমি কি করতে চাইছো সেটা বলবে তো? ওটা ক্রমশ প্রকাশ্য। বোধে উচ্চারণ ঠিক কর, পাবলিক তো ভুল বুঝবে।
আকাশের সঙ্গে দেখছেন গীতিময় উইকেন্ড ক্লাসিক শো। পাশে ছিল গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তোদের ছিল নিয়তির হাতে। হাসি ছিল গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তোদের ছিল নিয়তির হাতে। দুদিনের মধুবেলা হলো তীর বেধা পাখিরা গাইবে না গান, ভুলে গেছে জীবনে হাসির পরশান। তীর বেধা পাখিরা গাইবে না বুকে লইয়ে অভিমান নীরব হয়েছে ভালোবাসা। চোখে তবু আসে জল, অশ্রু যে ব্যথার ভাষা। বুকে লইয়ে অভিমান নীরব হয়েছে ভালোবাসা। জীবনে মালা গেঁথে কেন ছিঁড়ে ফেলা মনে আলা, সেও কি গো ফেলা। এ জীবনে মালা গেঁথে কেন ছিঁড়ে ফেলা মনে আলা, সেও কি গো ফেলা। আমি যেন ভাবি ব্যথা ভরা তীর বেধা পাখিরা গাইবে না গান, ভুলে গেছে জীবনে হাসির পরশান। তীর বেধা পাখিরা গাইবে না গান। এবার তোকে কে বাঁচাবে? আমরা এখন বুঝতে পারছি যে দুধ কলা দিয়ে একটা কালসাপ পুষেছিলাম রে বেঈমান। আমি যমরাজের খাতায় একটা নাম দেখতে পাচ্ছি, আর স্পষ্ট দেখতে পাচ্ছি সেই নামটা তোর। আমার ভাবতে অবাক লাগছে যে তোর মতো বেঈমানকে আমি বন্ধু ভেবেছিলাম রে শয়তান। এদিকে আয়। হাতে ব্যথা ছিল, ভালোই করেছিস মেরে। ব্যথা কিন্তু একটু কমেছে, একটু এদিকটা করে মারবি তো। হ্যাঁ, আমি হেরে যাবো। হারবার জন্য আমি জন্মাইনি রে সলি। আমার সমস্ত প্ল্যান চৌপাট করে দিয়ে এই প্রগতির সঙ্গে লাইলা মজনু খেলা হচ্ছে, মনে রাখিস। আমি যদি মরি না, তোদের দুজনকে নিয়ে মরবো বলে দিলাম। সুযোগ তোমাকে দেবো না বাদল। কে রে? জীবনকে আমরা অ্যারেস্ট করেছি। জীবনই বলে দিয়েছে তুমি তনুজাকে মার্ডার করে তার বডিটা কোথায় পুঁতে রেখে দিয়েছো। এও বলে দিয়েছে কলেজ ক্যান্টিনে ড্রাগসের ব্যবসা করতেন আপনি। ইউ আর আন্ডার অ্যারেস্ট বাদল। দেখলি তো, বাপ করে দিন বাপ কেউ ছাড়ে না। তোকে আমি ছাড়বো না। তুই কি করলি অন্তরা? আকাশের সঙ্গে দেখছেন গীতিময় উইকেন্ড ক্লাসিক শো। সঙ্গে ওই ডাক্তারের বিয়েটা আমি তারপর মনের আনন্দে গাইব।
আপনারা দেখছেন গীতিময় উইকেন্ড ক্লাসিক শো আকাশের সঙ্গে। আজকের গীতিময় ঝুড়িতে রয়েছে মন ভালো করা কিছু যাত্রাপালার দৃশ্য এবং গান। চলে যাব পরবর্তী ভিডিওতে, দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসছি ভিডিওর পরে। বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়া তোমার থেকে। কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি বুঝতে পারোনি কত গল্প উড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কত ভুলে গেছি চলে দূরে ও আশা, তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। আমার মনে হচ্ছে ঈশ্বর আমাদের দুজনকে দু জায়গা থেকে তুলে এনে একটা রাস্তায় বিলীন করে দিয়েছেন। জীবন আমার ধন্য হলো তোমায় কাছে পেয়ে। এক
একই সাথে ভেসে যাব ভালোবাসার নৌকো বেয়ে। ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে, রুদ্র ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে, দিন সেই রাতের গভীর আধার মনে ওড়ে। দিন চেনা চেনা কত জানা জানা, দিন চেনা চেনা কত জানা জানা, ভাসিয়ে দিলে তারে কখন কেমন করে। ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে, শুকিয়ে যাওয়া ফুলের মতো ফুরিয়ে যাওয়া সময় যত, শুকিয়ে যাওয়া ফুলের মতো ঘুরিয়ে যাওয়া সময় যত, ভাসিয়ে দিও কোনো বিস্মরণের রাতে, তুমি চিরদিনের মাঝে ভাসিয়ে দিও তারে বিস্মরণের রাতে, তুমি চিরদিনের মাঝে দিনের আলো নাই বাইলো, সাথের আলো সাথিয়ে দিও জীবন নতুন সাথে। ভুলে যেতে যেতে ডুবে গেল শেষ, আহা ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে, লা 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 লা। আমি একটু একটু করে হারিয়ে যাচ্ছি নাম না জানা কোনো এক স্বপ্নের দ্বীপপুঞ্জে। আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরনেতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচ্ছে। কিছু নাহি ভয় জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে। ঝলমল করে ওমাগো তোমার ওই অত আলো, বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো। মুখের ওই উড়িনি যাতে একটু রাখো, খুলো না তো দোহাই একেবারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে। মেঘের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। আপনারা দেখছেন গীতিময় উইকেন্ড ক্লাসিক শো। লজ্জায় রাগা হয়ে তোমার কানে কানে শুধু বলবো, কি বলবে? শোনো বলে কানে কানে কিছু কথা, কানে কানে। তাই তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা।
যদি থেমে যায়, সাগরকে কাছে যদি না পায়, কোনো দিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি না পায়, ভালোবাসবো আমি চলবো ভালোবাসবো কিছুতে না। বলি গানে গানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা জীবন মরণ সাধনা। আকাশের সঙ্গে দেখছেন গীতিময় উইকেন্ড ক্লাসিক শো। মানুষ সে তো সময়ের কৃতদাস, পরিস্থিতির কেনা গোলাম। আমি তো কিছুতেই আসল সত্যটা সিঁদুরকে বলতে পারবো না, বলতে পারছি না আমি। তাই তো নিজেকে আমি প্রতারকের মতো প্রতিনিয়ত ঠকিয়ে চলেছি। আমার এ মনের একাকিত্বের দাম দীর্ঘশ্বাস। আপনি मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ফিরে আসছি ভিডিওর ওপারে। আমায় কোন চক্র বহে ফেললে তুমি? আমি যাদেরকে নিয়ে নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখছি, তারা যদি এ কথা জানতে পারে, তাদের সামনে আমি কেমন করে মুখ দেখাবো? আমি কেমন করে দাঁড়াবো তাদের সামনে? আমি তাদের কি বলবো? ঈশ্বর, কেন আমায় এমন শক্ত পরীক্ষায় ফেললে? আমি কি বলবে তুমি? কি বলার আছে তোমার? একটা নিরীহ নিষ্পাপ প্রাণকে তুমি নিজের হাতে শেষ করে দিতে পারলে? আমি মানে আমি এত বাজে, এত জঘন্য, নিজের স্বার্থের জন্য তুমি এতদিন একটা ভালো মানুষের মুখোশ পড়েছিলে। সিঁদুর, আমি তোমায় সব কথা খুলে বলবো, বিশ্বাস করো, আমি সব কথা খুলে বলবো। কিন্তু একটা কথা সত্যি, তোমার সেদিতে পরানো সিঁদুরটা কিন্তু মিথ্যে ছিল না, এটা তুমি মাথায় রাখবে। তোমার তাই যেন হয় সিঁদুর। আমি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে না। সত্যি তো, আমি অনেক দোষী, আমি অনেক অপরাধ করেছি। আমার বাঁচার কোনো অধিকার নেই, না 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 না, আমার বাঁচার কোনো অধিকার নেই। আমি এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। মৃত্যু, তুমি আজ রাতে কবিতা হয়ে যাও। আমার না বলা কথাগুলো তুমি বৃষ্টির কাছে পৌঁছে দাও। গীতিময় উইকেন্ড ক্লাসিক শো আকাশের সঙ্গে। সত্যি কি আপনি আমার কোনোদিনও কাছের ছিলেন? বলুন তো, যে আপনাকে তুমি বলে আমি কাছে টেনে নেওয়ার দুঃসাহস করতে পারি? কোথায় আপনার মান, মর্যাদা, অর্থ সম্পত্তি, বংশ পরিচয়? আর কোথায় কোথায় আমি? আপনার মতো একটা মানুষকে আমি কাছে টেনার বোকামো কেনই বা করবো বলুন তো? এইসব বলে তুমি নিজেকে আমার থেকে আড়াল করছো বলো? যার নিজের জীবনটাই খোলা বইয়ের মতো হয়ে গেছে, সে নিজেকে কিভাবে আড়াল করবে বলো তো? আমার যে আর কিছু হারানোর নেই, কেনই বা আমি নিজেকে আড়াল করতে যাব? কিন্তু আমার যে হারানোর ভয় আছে। এতগুলো বছর ধরে যে স্বপ্নটাকে আমি আমার মনের মধ্যে রেখেছি, আজ একটা ঝড় এসে সেই স্বপ্নটাকে ভাঙতে পারে না, কিছুতেই না। স্বপ্ন যে শুধু স্বপ্নই হয় হিমাদ্রি বাবু, বাস্তবে যে তার কোনো মূল্য নেই। স্বপ্ন আসে ভাঙার জন্য, তাকে চিরস্থায়ী করতে গেলে মানুষকে যে চিরনিদ্রায় যেতে হয়। তাতে যদি স্বপ্ন বাঁচে, তাহলে আমি চিরনিদ্রায় যেতেও প্রস্তুত। কিন্তু কোনো কিছুর মূল্যে আমি আমার স্বপ্নকে হারাতে দেব না, কিছুতেই না। কথা দিলাম আমি যেমনটা দিয়েছিলাম 10টা বছর আগে, বলিনি? তাকে দেখো, কথা আমি আজও বলিনি। মিথ্যে সেই প্রতিজ্ঞা, মিথ্যে সেই স্বপ্নের খেলা নিয়ে আপনি কেন খেলতে চাইছেন? কেন বুঝতে পারছেন না আমার দ্বারা এটা সম্ভব নয়? দেখছিলেন গীতিময় উইকেন্ড ক্লাসিক শো।
ইউটিউবের বুকে সর্বপ্রথম যাত্রাকে দেখা নতুনভাবে, নতুন আঙ্গিকে। সঙ্গে ছিলাম আমি আকাশ। আবারও ফিরে আসবো গীতিময় উইকেন্ড ক্লাসিকের আরও একটি নতুন পর্ব নিয়ে, যাত্রাপালার অন্য কোনো শিল্পীর গান ও অভিনয়কে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। অবশ্যই মতামত জানাবেন কেমন লাগছে আমাদের অনুষ্ঠানগুলো। আজকের মতো বিদায় নিলাম, বাবাই। নৈতিকতা ছলন দেখে, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী গড়ে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? জ্ঞানবিহীন নিরক্ষণে, খাদ্যবিহীন নাগরিকে, নেতৃবিহীনতায় মৌন কেন?